আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল এন্ড কলেজে আপনাকে আবার স্বাগতম। তো টিউটোরিয়াল এর পর্যায়ে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর যে ম্যাথ অধ্যায়টা আমরা 2 নম্বর অধ্যায় করতেছি অজানা রাশি। তার হচ্ছে সূচকের শূন্য বিধি নিয়ে আমরা আলোচনা করব, জিরো এক্সপোনেন্ট। ওকে, সূচকের পাওয়ার কখন মানে কোন একটা ভ্যালুর পাওয়ার কখন মানে সূচক কখন শূন্য হবে, যেমন পাওয়ারের মানটা দুটো সেম থাকবে, বিয়োগ থাকবে। এবং মানে ব্যাপারটা আমি যে ক্লিয়ার করে বলি, ধরুন আমাদের এখানে এক্স পাওয়ার এম আছে, এখানে এখানে এক্স পাওয়ার কি আছে, এন আছে এখানে। তো ভাগ থাকলে যেন কি হয়, বেস যদি কমন যায়, দুটার ক্ষেত্রে আমাদের বেস কমন এক্স এক্স যাচ্ছে, তার মানে এখানে ওপর আছে এম, নিচে আছে কি এন না, তাহলে ভাগ থাকলে যেন কি হয়, বিয়োগ হবে এখানে, তার মানে এম মাইনাস কত হবে এখানে, এন হবে এখানে। ওকে, এই বিষয়টা মানে বুঝতে পারছেন হয়তো বা। এখন যদি মানে আমরা কি পেলাম এখানে, এক্স পর কত পেলাম এখানে, এম মাইনাস এন পেলাম এখানে, এম মাইনাস এন। যদি আমাদের এরকম হয় যে এম এবং এন দুটো সমান যদি হয়ে যায়, ধরুন আমাদের এম ইজ ইকুয়াল টু এন হয়ে যায়, তাহলে আমাদের কি হবে এখানে, এক্স পাওয়ার কি করবো এখানে, এম এর যাতে এন বসাবো, তাহলে এম মাইনাস এম। তো এই দুটা মান কি প্লাস মাইনাস কাটা যাবে না, কাটা গেলে কি থাকবে এখানে, এক্স এর পর জিরো থাকবে এখানে। এটাকেই মূলত বলা হয়েছে সূচকের শূন্য বিধি। আমরা জানি কোনো কিছুর পর শূন্য মানে কি ওয়ান। তো এটাই মূলত আমাদের কি সূচকের শূন্য বিধির নিয়ম আর কি। এখন আমাদের এখানে কিছু বিষয়াদি বলছে এখানে, যে এখানে যে বিষয়গুলো বলছে আমি এখানে অলরেডি কিন্তু করে দিচ্ছি। এখানে উদাহরণ হচ্ছে কি, ফোর এর এক্স এর পর ফোর দিয়েছে এবং এক্স এর পর ফোর দিয়েছে। তো আমাদের এক্স এর পর ফোর এবং এক্স এর পর যে ফোর যদি থাকে এখানে, তো এক্স এর পর কি লেখা যাবে, ফোর মাইনাস ফোর লেখা যাবে না। তো এক্স এর পর জিরো, তার মানে এক্স এর পর জিরো মানে কি এখানে ওয়ান। বা এই বিষয়টাকে আমি এভাবেও মানে এক্সপ্রেস করতে পারি এখানে, সেই বিষয়টা এরকম আর কি। ধরুন আমাদের এখানে এক্স এর ফোর মানে কি, এখানে উপরে চারটা এখানে আছে এক্স গুণ, একটা দুটা তিনটা চারটা, আবার নিচেও কি চারটা হবে, একটা দুটা তিনটা চারটা। তো এক্স এক্স কাটা যাবে, তারপরে এক্স এক্স কাটা যাবে, তারপরে এক্স এক্স কাটা যাবে, মানে প্রত্যেকটা এক্স প্রত্যেকটার সাথে কাটা যাচ্ছে এখানে। তো থাকবে এখানে ওয়ান না, তো এই ওয়ান লেখা যাবে, এক্স এর পর জিরো মানে ওয়ান লেখা যাবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন বিষয়টা। একক কাজ, এখন যদি এক্স জিরো হয়, মানে এক্স এর মান যদি জিরো হয়, মানে জিরোর পর তখন জিরো হচ্ছে না, তখন আমাদের মানটা কিন্তু, ও একটা আমাদের বিষয় হচ্ছে সূচকের পাওয়ার, মানে যার পর আমাদের এখানে জিরো হবে এখানে, ওই মানটা কখন নট ইকুয়াল টু হবে, নট ইকুয়াল টু জিরো হতে হবে। মানে এখানে একটা কন্ডিশন দিয়ে দেই, ধরুন আমাদের সূচকের পাওয়ার জিরো হলে মান কত হবে এখানে ওয়ান, কিন্তু এনে আমাদের একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কি এখানে, এক্স নট ইকুয়াল টু জিরো, মানে এক্স এর মানটা কি হবে না, জিরো হবে না। জিরো বাদ দিয়ে বাকি সব মান হতে পারে এখানে, কিন্তু এক্স এর মানটা কি হতে পারবে না, জিরো হতে পারবে না। জিরো হলে মানটা অসংজ্ঞায়িত হবে, মানে মানটা গণনাযোগ্য হবে না। আপনারা ক্যালকুলেটরে চাপতে পারেন, জিরোর উপর জিরো দিতে পারেন, মান অসংজ্ঞায়িত আসবে। সো এই জন্য আমাদের এখানে বলছে এক্স এর পর জিরো হবে তখন ওয়ান হবে, যখন যখন আমাদের এক্স নট ইকুয়াল টু জিরো, মানে এক্স এর মান জিরো হবে না আর কি। আচ্ছা, এরপর আমাদের এখানে আছে যে ঋণাত্মক সূচক বা নেগেটিভ এক্সপোনেন্ট। সূচকের ভাগের ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের যখন ভাগ থাকে তখন মানটা বিয়োগ হয়ে যায় না, এখানে বিয়োগ হয়ে যায় এখানে। তো ঋণাত্মক সূচক বলতে আমরা কি বুঝি, যদি কখনো এরকম হয়, ধরুন আমাদের নিচে যে মানটা আছে এখানে, এই নিচের মানটা এমন কোন এন আছে, এন এর মান যখন আমাদের কি হবে, বড় হবে এম এর থেকে, তখন মানটা আমাদের ঋণাত্মক সূচক হবে। কেমন করে হবে ঋণাত্মক সূচক দেখুন একটু। আচ্ছা, আমাদের এখানে এক্স পাওয়ার ফোর আছে এখানে, এমন কোন একটা এক্সাম্পল দেখি এখানে, এখানে এক্স পাওয়ার ফোর আছে, এখানে এক্স পাওয়ার সিক্স আছে। তো এক্স পাওয়ার ফোর মানে কি, আমাদের চারটে এক্স, একটা দুইটা তিনটা চারটা, আর এক্স পাওয়ার সিক্স মানে কি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এক্স এখানে, তাই না। তো আমি যদি এখানে প্রত্যেকটা এক্স কাটি, এই এক্স এর সাথে কাটলাম এটা, এক্স এর সাথে এটা কাটলাম, তারপরে এক্স এর সাথে এটা কাটলাম, তারপরে এর সাথে এটা কাটলাম, আমাদের কিন্তু নিচে আরো দুইটা এক্স আছে, এই দুইটা এক্স দিলাম, তো এটাকে লেখা যায় না ওয়ান বাই এক্স স্কোয়ার লেখা যাবে এখানে। আচ্ছা, তো ওয়ান বাই এক্স স্কোয়ার কি, আমাদের এখানে একটা বিষয় কিন্তু জানি যে কোনো একটা মান যদি উপর থেকে নিচে আসে বা নিচ থেকে উপর আসে, তাহলে পাওয়ারের মানটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাদের এক্স স্কোয়ারে কি আছে, প্লাস আছে, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, এক্স মাইনাস টু হবে। যে আমি উপরে নিয়ে লেখাটাকে, এটাকে যে নিয়ে উপরে নিয়ে, তাহলে কি হবে এখানে, এক্স মাইনাস টু হয়ে যাবে এখানে। ওকে, আচ্ছা, তার মানে আমি এটাকে এভাবে লিখতে পারি, আমাদের বিয়োগের ক্ষেত্রে যে ভাগের যে সূত্রটা ছিল এখানে, এখানে বেস কমন যাচ্ছে না, এখানে বেস কমন যাচ্ছে। তো এক্স তো আমাদের কমন, কমন গেলে আমাদের কি ফোর থেকে ছয় বাদ যাবে, তো ফোর থেকে ছয় বাদ দিলে কি মাইনাস টু হবে না। তো আমাদের এটাই আর কি বিষয়, মানে এক্স ইনভার্স টু আর এখানে এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার একই জিনিস এখানে। আই থিঙ্ক ব্যাপারটা বোঝা গেছে এখানে। তো এখন আরেকটা বিষয় এখানে আছে, ওয়ান বাই এক্স পাওয়ার এন দেওয়া আছে এখানে, মনে করুন আমি একটু এই বিষয়টা এখানে দেখাই, যে ওয়ান বাই এক্স পাওয়ার এন দেওয়া আছে এখানে, ওয়ান বাই এক্স পাওয়ার এন। ওকে, আচ্ছা একটা বিষয় দেখুন তো এখানে, যে আমাদের ওয়ানটাকে কি আমরা লিখতে পারি না এক্স এর পর জিরো লিখতে পারি। আর আপনার মনে কোশ্চেনটা, আমি কেন এক্স পর জিরো লিখবো, আমি এখানে এর পর জিরো তো লিখতে পারি। আমার কথা হচ্ছে আমাদের বেসটাকে কমন করতে হবে, এই বেসটা এবং এই বেসটা আমাদের একই করতে হবে এখানে। তো যেহেতু আমাদের বেস কমন নেবো, তার মানে এখানে এখানে যা আছে বেস, এখানেও সেম বেসের উপর জিরো নেবো এখানে, তার মানে এক্স এর পর কি হবে এখানে, জিরো মাইনাস এন হবে।
তার মানে এখানে লেখা যাবে না যে এক্স এর পর মাইনাস এন লেখা যাবে, মানে এক্স পর এনটাকে 1/x পর এনটাকে কি লিখলাম এখানে এক্স পর মাইনাস এন। মানে ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলে দেই, সেটা হচ্ছে এরকম যে আমাদের যদি এখানে এক্স এর পাওয়ার নিচে যদি থাকে প্লাস, তাহলে উপরে গিয়ে মাইনাস হবে, আবার উপরে যদি থাকে প্লাস নিচে আসলে মাইনাস হবে। যেমন আমাদের এক্স এর পর প্লাস এন আছে এখানে, এখানে উপরে গিয়ে হবে মাইনাস এন হবে এখানে। ওকে, এই যে মাইনাস এন পেলাম এখানে। তো এখন আমাদের বলছে এখানে সূচকের ঋণাত্মক বিধি আমাদের কোনগুলো বলছে এখানে, যদি কোনো ভিত্তির উপর ঋণাত্মক সূচক আরোপিত হয় তখন ভিত্তির ধনাত্মক বিপরীত হয়, মানে তখন যখন ভিত্তি বিপরীত ধনাত্মক সূচক হয় এখানে। এখন আমাদের এখানে এই জিনিসটা একটু দেখি আমরা কিভাবে লেখা যাবে এখানে। আচ্ছা, এখানে এক্স পর এম না, এক্স পর মাইনাস এম এখানে আছে, এক্স এর পর কি আছে মাইনাস এম আছে এখানে। সো এটাকে আমি তো এইভাবে লিখতে পারি এখানে, কারণ আমরা জানি আমরা সূচকের সূচক যখন পড়ছিলাম, যখন আমি পাওয়ার গুলো গুণ হয় এখানে, তো এই এম এর সাথে কিছু একটা আছে, মানে কি একটা -1 মানে লেখা যাবে এখানে, -1 ইন্টু এম লেখা যাবে এটাকে। ধরুন আমাদের এখানে এক্স পর কি আছে এখানে, এক্স পর মাইনাস এম আছে এখানে। তো চাইলে কিন্তু আমি এটাকে এভাবে লিখতে পারি যে এক্স এর পর -1 ইন্টু কি এম লেখা যাবে এখানে। ওকে, তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, পাওয়ার গুলো গুণ হয়, তার মানে এখানে এক্স এর পর কি আমি -1 দিতে পারি না, দিয়ে এখানে এর পর কি করতে পারি এখানে এম দিতে পারি এখানে। এখন একটা বিষয় দেখুন তো, আমাদের এক্স এর মানে এক্স এর পর -1 মানে কি ছিল, 1/x ছিল, তো এরপর কত ছিল এখানে, এরপর ছিল এম। তো সূচকের আমাদের সূত্র মতো আমাদের এমটা কি একের সাথেও গুণ হবে, এম এর সাথেও গুণ হবে, তো আমি লিখবো এখানে একের উপর কি লিখবো এম লিখবো, এবং কি এক্স এর পর কি লিখবো এখানে এম লিখবো। তো একের পর এম মানে একই হবে এখানে, আর এখানে এক্স এর পর এম থাকবে এখানে। ওকে, সো এই বিষয়টা আমরা এখানে লিখলাম, তার মানে ফাইনালি আমি যেটা পাবো একের পর এম মানে যে কথা, 1 এর পর এক্স পর এম আর কি, এটা লেখা একই কথা এখানে। সো মানে একের পর এম মানে হচ্ছে আমাদের কি এখানে এম সংখ্যক একের গুণফল। তো আমরা এখানে 1 কোটি 1 যদি আমি গুণ করে দিই, তো আমাদের এখানে মানের কোনো চেঞ্জ হবে না এখানে। যদি আমরা এখানে এভাবে পর্যায়ক্রমিক 1 কোটিটা 1 গুণ করে দিই এখানে, আমাদের একই হবে মানটা ফাইনালি। তো আমাদের একের পর এম মানে কি আমাদের, যে আমাদের এম একটা পূর্ণ ধনাত্মক সংখ্যা হয় এখানে, কি হয় ধনাত্মক সংখ্যা এখানে হয়। আচ্ছা, তো আমাদের এখানে কিছু একক কাজ দিয়েছে এখানে, এই কাজগুলো আমরা একটু দেখি, পর্যায়ক্রমিক দেখবো আমরা এখানে। ঠিক আছে, তো এখানে আমাদের প্রথম যে কাজটা দেওয়া আছে এখানে, যে 2a² বি, 2a ইনভার্স দেওয়া আছে এখানে, 2a ইনভার্স 2, তাই না, তারপরে এখানে কি দেওয়া আছে এখানে বি, এখানে দেওয়া আছে বি দেওয়া আছে এখানে। সো আমাদের এটা হচ্ছে 0 আছে, আমরা এখানে কি জানি জানো, আমরা এখানে জানি হচ্ছে এই 0 মানটা কি সবগুলোর সাথে গুণ হবে এখানে। তো 2 এর পর 0 হবে, ইন্টু এরপর -2 ইন্টু 0 হবে এখানেও, বি এর পর 0 হবে এখানে। সো এখানে 2 এর পর 0 মানে কোনো কিছুর পর 0 মানে এখানে 1 হবে। ওকে, আবার এখানে এর পর আমরা লিখতে পারবো কি এখানে 0 ইন্টু 2 মানে কি 0 হবে এখানে, তার মানে এর পর 0 হবে এখানে, এবং বির পর 0 হবে এখানে। সো এখানে 1 ইন্টু এখানে 1 হবে, ইন্টু 1 হবে, কারণ এর মানও 1 এর মানও 1, তার মানে ফাইনালি পাচ্ছি এখানে 1 পাচ্ছি এখানে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার আর কি, 1 হবে। তো আমাদের প্রথমটা কিন্তু অ্যান্সার শেষ। আর একটা আছে বিষয় হচ্ছে y এর পর -2 দেওয়া আছে এখানে, y এর পর -4 দেওয়া আছে এখানে। আমরা এখন এটা করার ট্রাই করি, y এর পর -2 আর y এর পর -4। আচ্ছা, একটা বিষয় এখানে দেখুন তো, আমাদের বেস কমন না, বেস যদি আমাদের কমন যায় তাহলে কত হচ্ছে এখানে, y এর পর কত হচ্ছে এখানে যোগ হবে পাওয়ার গুলো, তার মানে কত হচ্ছে এখানে গুণ থাকলে যোগ হবে, তার মানে -2 প্লাস এখানে কি হচ্ছে -4 হচ্ছে এখানে। তো মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে এখানে, মানে মাইনাস প্লাস মাইনাস হবে এখানে, -2 -4 হবে এখানে। সো আমাদের এখানে y এর পর কত হবে এখানে -6 হবে এখানে। আচ্ছা, সো এটা আমাদের গেল। দেন তারপর হচ্ছে আমাদের এই মানটা একটু আমরা দেখি। তো আমাদের এখানে আরেকটা এখানে আছে যে এরপর হচ্ছে আমাদের এখানে -5 এখানে, এরপর হচ্ছে -5 আছে, আর এখানে -1 আছে এখানে। সো আমরা এটাকে জাস্ট কি করতে পারি এখানে দেখবো, আমার মনে হচ্ছে এরপর -5 তারপর হচ্ছে -1 আর কি এখানে আছে। ওকে, এরপর -5 আর হচ্ছে আমাদের এরপর কত আছে -1 আছে এখানে। সো আমি এটাকে কি করতে পারি এখানে, এরপর যেহেতু সূচকে গুণ হবে, তার -5 ইন্টু কি হবে -1, সূচকের মানটা গুণ হবে, তো মাইনাস মাইনাসে প্লাস হবে, তার মানে এরপর কত হবে 5 হবে এখানে, এই আর কি বিষয়। সো এরপর আমাদের এখানে যে এক্স এর পর স্কোয়ার আর হচ্ছে 4x পর 7 আছে এখানে। তো আমি এটাকে কিভাবে লিখতে পারি,
তো এখানে আমাদের এক্স এর পর কি আছে, স্কোয়ার আছে এখানে, -2 আছে এখানে, আর 4x পাওয়ার -7 আছে এখানে। আচ্ছা, এটা আমরা কিভাবে মানে লিখবো এখানে? সো ধরুন আমাদের এখানে এক্স এর পর আছে -2 আছে এখানে, আর 4 ইন্টু এক্স এর পর আছে -7 আছে এখানে। তো 4 তো আমাদের এখানে থাকবে সামনে, আর এখানে বেস কমন আছে এস এস, তার মানে এখানে এস এর পর কত হচ্ছে, -9 হচ্ছে এখানে, কারণ দুইটা আমাদের যোগফল হচ্ছে এখানে। ওকে, মানে 7 - 2 হচ্ছে, মাইনাস আছে, তার মানে আগের মতো করে না, আমাদের আগে যে ম্যাথটা আমরা করলাম এখানে, আগে যে ম্যাথটা করলাম এই যেখানে, এখানে না সরি, এই যে এখানে আর কি, -2 -4 আর কি, এটার মতো করে সেম ভাবে আমরা করবো এখানে, -9 পাবো এখানে। আমরা এরপরে যে ম্যাথগুলো দেখতেছি এখানে, এইগুলো কিন্তু সবগুলো সিমিলার ওয়েতে আমাদের এখানে ম্যাথগুলো করতে হবে এখানে। সো আমাদের এই সূচকের মানটা গুণ হয়ে যাচ্ছে এখানে সবগুলোর সাথে, এখানে 3 এর পর 3x স্কোয়ার আর হচ্ছে ওয়াই কিউব আর কি, 3x - 2 ওয়াই কিউব, তো ওয়াই কিউব না, ওয়াই কিউব আর হচ্ছে হ্যাঁ ওয়াই -3, আর হচ্ছে আমাদের 4 গুণ হবে মেবি এখানে 4, হ্যাঁ -4 গুণ এখানে, এখানে -4 হবে গুণ -4, তার মানে 3 পর কত হবে এখানে, -4 হবে এখানে, ইন্টু এখানে এক্স আছে না, এক্স এর পর -2 আছে এখানে, তো এর উপর আমাদের কি হবে, -4 এখানে গুণ হবে, ইন্টু ওয়াই আছে এখানে, ওয়াই -3 আছে এখানে, আর আমাদের এখানে কি হবে, -4 গুণ হবে এখানে, আলাদা আলাদা করে গুণ করে দিলাম এখানে। তার মানে কি লেখা যাবে এখানে, 3 পর কি লেখা যাবে, -4 লেখা যাবে, ইন্টু এক্স এর পর কত লেখা যাবে, এক্স এর পর কত এখানে লেখা যাবে, 4 দুগুণে 8, তার মানে 8 হবে এখানে। আবার এখানে ওয়াই এর পর কত লেখা যাবে এখানে, 3 4 12 না, তার মানে মাইনাস মাইনাসে +12 হবে এখানে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা আমাদের গেল। তো আমাদের এটা একটু আমরা দেখি, আমি মুখে বলতেছি এখানে, আমাদের এস পর মানে 2 না, 2 পাওয়ার 0 হবে এখানে, তো 0 লিখলে আমাদের কত হবে এখানে মানটা, 2 ইন্টু 0 মানে কি এক্স এর পর 0 হবে এখানে, আবার এখানে টি এর পাওয়ার কি হবে এখানে, -4 ইন্টু 0 হবে। সো ফাইনালি আমাদের এখানে যেটা পাচ্ছি সেটা কিন্তু এরকম পাবো এখানে মানটা, যে মনে করুন এস এর পর 2 ইন্টু 0 পাবো এখানে, আবার টি এর পর কি পাবো এখানে, টি এর পর পাবো এখানে -4 ইন্টু 0 পাবো, -4 ইন্টু 0 পাবো এখানে। তো এস এর পর 0 পাবো এখানে, আবার এখানে টি এর পর কি বলুন তো 0 পাবো। তো ফাইনালি আমি কত পাচ্ছি এখানে মানটা 1 না, এটা আর কি বিষয় দিয়ে। আচ্ছা, তো এখানে দেখুন তো এরপরে যে মানটা হচ্ছে সেটা আমাদের কি হচ্ছে এখানে, আগের মতো সেম মান না, 2 এর পর এখানে -1 আছে, আমাদের এক্স আছে, আমরা এই -1টা আমি জানি সবার সাথে গুণ হবে এখানে। এখানে কি আছে এখানে, 2 এর পর -2 আর এক্স, 2 এর পর -2 এক্স, আর এরপর কি বলুন তো এখানে -1 না, তো এটার সাথে আমাদের গুণ হবে এখানে, 2 এর পর -2 ইন্টু কত বলুন তো -1, আর এক্স এর পর আমাদেরকে -1 হবে এখানে। সো এটাকে কি লেখা যাবে এখানে, এটাকে লেখা যাবে 2 এর পর 2 লেখা যাবে প্লাস, কারণ মাইনাস মাইনাসে প্লাস, 1 কে 2 কে 2 হবে এখানে, আর এক্স এর পর -1 লেখা যাবে এখানে। তো এটা হচ্ছে ফাইনালি আমাদের অ্যান্সার। এখানে আমাদের কি লেখা যাবে দেখুন তো, এখানে এই -2টা কি হবে, এই 9 এর সাথে গুণ হবে, 3 এর পর কত হবে, 3 নং 9 দুগুণ 18 মানে -18 হবে, আর 3 এর পর এখানে কত হবে, 10 হবে এখানে। একটু দেখাই দিই এখানে জিনিসটা, 3 এর পর হচ্ছে 9 10 এখানে, আর হচ্ছে 3 এর পর কত 10 এখানে, 3 এর পর 10 হচ্ছে আমাদের -5, ওকে। আর এরপর কত আছে বলুন তো, এরপর আছে এখানে কত, -2 আছে এখানে, -2, 3 এর পর কত হবে, 9 ইন্টু -2 হবে, আর এখানে 3 এর পর কত আছে এখানে, -5 ইন্টু -2। আচ্ছা, এখানে উপরে কত পাচ্ছি বলুন তো, 3 এর পর -18 পাবো এখানে, আর 3 এর পর এখানে কত পাবো এখানে, 10 পাবো এখানে। তো বিয়োগ থাকলে যেন ভাগ হবে এখানে, ভাগ থাকলে বিয়োগ হবে, তো আমাদের এখানে 3 এর পর কত হবে এখানে, -18, এখানে +10 ছিল না এখানে, এটা প্লাস -10 হয়ে গেল এখানে। তাহলে এখানে পাচ্ছি কত এখানে, 3 এর পর কত পাচ্ছি, 3 এর পর পাচ্ছি এখানে -28 পাচ্ছি এখানে, এটা আর কি আমি পাবো। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। তো সিমিলার ওয়েতে আমরা এখন করবো কি, এখানে সবগুলো ম্যাথ করবো, বাকি যতগুলো ম্যাথ আছে এখানে এই সবগুলো করার ট্রাই করবো এখানে। এই দুইয়ের মানে আমরা নেক্সট টিউটোরিয়াল না হলে করবো, আপনারা জাস্ট কমেন্টে জানাবেন যদি না পারেন বিষয়গুলো। ওকে, তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।